লেসন 3, লেটস লুক অ্যাট দ্য পিকচার। ছবিটি দেখো। এই ছবিটা দেখতে বলেছে। পিকচার মানে ছবি, লুক মানে তাকানো, দেখা। লেটস রাইম। রাইমটা এখন আমরা পড়ব। দ্য সান শাইনস দেয়ার আপ ইন দ্য স্কাই। সূর্য আকাশের উপর কিরণ দেয়। সান মানে সূর্য, সাইন্স মানে কিরণ দেওয়া, দেয়ার মানে আকাশের কথা এখানে বলেছে। আপ মানে উপরে বুঝাচ্ছে, ইন দ্য স্কাই, স্কাই মানে আকাশ। চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই। শিশুরা খুব জোরে চিৎকার করছে। টু অতিরিক্ত বুঝাচ্ছে, পিচ টু হাই মানে উচ্চ স্বরে, ক্রাইং মানে চিৎকার করছে। চিলড্রেন শিশুদেরকে বলছে, সি থ্রু দ্য উইন্ডো হাউ রেন ডাজ ফল। জানলা দিয়ে দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ে। ফল মানে পড়া, রেন মানে বৃষ্টি, হাউ মানে এখানে কিভাবে বুঝাচ্ছে। উইন্ডো মানে জানালা, থ্রু মানে মধ্য দিয়ে বুঝাচ্ছে, সি মানে দেখা। সি থ্রু দ্য উইন্ডো জানালা দিয়ে দেখো। দ্য শেফার্ড হিজ শিপ ডাজ লাউডলি কল। রাখাল তার ভেড়াকে উচ্চ স্বরে ডাকে বা চিৎকার করে ডাকে। শেফার্ড রাখালকে বলছে, হিজ মানে তার, শিপ ভেড়াকে বলছে, লাউডলি মানে চিৎকার করে, কল মানে ডাকা। ইন দ্য ফার হরিজন ব্ল্যাক ক্লাউডস হিপ। দূরের দিগন্তে মানে আকাশ প্রান্তে কালো মেঘেরা স্তূপ আকারে আছে। হিপ মানে হচ্ছে স্তূপ, ক্লাউডস মেঘেদের কথা বলেছে, ব্ল্যাক মানে হচ্ছে কালো, হরিজন আকাশ প্রান্ত দিগন্তকে বলেছে, ফার দূরে বুঝাচ্ছে। ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাজ পিপ। মাথার উপরে মেঘাচ্ছন্ন সূর্য উঁকি দেয়। ওভার দ্য হেড মানে মাথার উপরে, ক্লাউডেড মানে মেঘাচ্ছন্ন, সান মানে সূর্য, পিপ মানে উকি দেওয়া। সি দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেনবো। দেখো ওই যে বাঁকানো ধনু যেটাকে বলছে রামধনু। রেনবো মানে রামধনু বা রংধনু, আজ ধনুকে বলছে যেটা বাঁকানো, দ্যাটস মানে ওই বুঝাচ্ছে, সি মানে দেখা। সানশাইন অ্যান্ড রেন, ও হোয়াট এ গ্লো। রোদ এবং বৃষ্টি, ও কি উজ্জ্বলতা। গ্লো মানে উজ্জ্বলতা, হোয়াট মানে কি, ওহকে বলছে, রেন মানে বৃষ্টি, সানশাইন মানে রোদ। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। আনসার মানে উত্তর দেওয়া। 1 নাম্বার, হু ইজ ক্রাইং ইন এ হাই পিচ। কে জোরে চিৎকার করছে। হাই পিচ মানে জোরে চিৎকার করা, উচ্চ স্বরকে বলছে। হাই মানে উচ্চ বুঝাচ্ছে, ক্রাইং মানে চিৎকার করা, হু মানে কে। আনসার লেখা হয়েছে, চিলড্রেন আর ক্রাইং ইন এ হাই পিচ। বাচ্চারা বা শিশুরা জোরে চিৎকার করছে, হাই পিচ মানে উচ্চ স্বরে। 2 নাম্বার, হু ইজ কলিং হিজ শিপ। কে তার ভেড়া ডাকছে। আনসার হবে, দ্য শেফার্ড ইজ কলিং হিজ শিপ। রাখাল তার ভেড়াকে ডাকছে। শেফার্ড রাখালকে বলছে, কলিং মানে ডাকছে, হিজ মানে তার, শিপ মানে ভেড়া। 3 নাম্বার, হাউ ডাজ দ্য রেনবো লুক লাইক। রংধনু বা রামধনু দেখতে কেমন। লুক মানে হচ্ছে দেখা, লুক লাইক মানে দেখতে, হাউ মানে হচ্ছে কেমন। রেনবো রংধনু রামধনুকে বলছে। আনসার লেখা হয়েছে, দ্য রেনবো লুকস লাইক অফ অ্যান আর্চ। রংধনুটি বা রামধনুটি দেখতে অনেকটা খিলানের বা ধনুর মতো। কার্ভ ধনু যেমন থাকে বাঁকানো, আঁচ মানে হচ্ছে ধনু, ধনু কেমন থাকে বাঁকানো। লাইক মানে হচ্ছে মতো, লুকস মানে দেখাচ্ছে, রেনবো মানে রামধনু বা রংধনুটির কথা বলেছে। 4 নাম্বার, হোয়াট ডু ইউ সি ইন দ্য হরিজন। দিগন্তে আকাশ প্রান্তকে বলছে, তুমি কি দেখতে পাচ্ছ। হরিজন মানে দিগন্ত বা আকাশ প্রান্ত, সি মানে দেখা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি। আনসার লেখা হয়েছে, আই সি ব্ল্যাক ক্লাউডস হিপ ইন দ্য হরিজন। আমি দিগন্তে কালো মেঘের স্তূপ দেখতে পাচ্ছি। হরিজন মানে দিগন্তকে বলেছে, আকাশ প্রান্তকে বলেছে। হিপ মানে স্তূপ, ক্লাউডস মেঘেদের কথা বলেছে। ব্ল্যাক মানে হচ্ছে কালো, সি মানে দেখা,
আই মানে আমি। 5 নাম্বার, হু ব্রিংস দ্য গ্লো আদার দেন দ্য রেন, বৃষ্টি ছাড়া আর কে আলো বা ঔজ্জ্বল্য আনে। গ্লো মানে হচ্ছে ঔজ্জ্বল্য বা আলো, আদার দেন দ্য রেন মানে বৃষ্টি ছাড়া, রেন মানে হচ্ছে বৃষ্টি, ব্রিংস মানে আনে, হু মানে হচ্ছে কে। আনসার লেখা হয়েছে দ্য রেনবো উইথ দ্য সানশাইন ব্রিংস দ্য গ্লো আদার দেন দ্য রেন, রোদের সাথে রংধনু বা রামধনু বৃষ্টি ছাড়া আলো বা ঔজ্জ্বল্য এনে দেয়। গ্লো মানে আলো বা ঔজ্জ্বল্য, আদার দেন রেন মানে বৃষ্টি ছাড়া, বৃষ্টি রেনকে বলছে, ব্রিংস মানে হচ্ছে আনা, সানশাইন রোদকে বলছে, রেনবো মানে রংধনু রামধনুর কথা বলেছে। অ্যাক্টিভিটি 2, মেক সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে নিজস্ব বাক্য তৈরি করো। ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, অন মানে নিজস্ব নিজের কথা বলেছে, ইয়োর মানে হচ্ছে তোমার, সেন্টেন্সেস বাক্যগুলোকে বলেছে, মেক মানে তৈরি করা। 1 নাম্বার, উইন্ডো মানে জানালা, দ্য উইন্ডো ইজ ওপেন ইন মাই রুম, আমার ঘরের জানালা খোলা, রুম মানে হচ্ছে ঘর, মাই মানে আমার, ওপেন মানে খোলা, উইন্ডো মানে জানালা। 2 নাম্বার, রেন মানে বৃষ্টি, দ্য রেন উইল কন্টিনিউ ইনটু দ্য ইভিনিং, বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত বা চলতে থাকবে, কন্টিনিউ মানে চলতে থাকা, ইভিনিং সন্ধ্যার কথা বলেছে, রেন বৃষ্টির কথা বলেছে। 3 নাম্বার, চিলড্রেন মানে শিশুরা, দ্য সাউন্ড অফ চিলড্রেন লাফিং ইজ ওয়ান্ডারফুল, বাচ্চাদের হাসির শব্দ অসাধারণ, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, লাফিং মানে হাসির কথা বলেছে, চিলড্রেন মানে শিশুদের বাচ্চাদের কথা বলেছে, সাউন্ড মানে হচ্ছে শব্দ। 4 নাম্বার, হরিজন দিগন্ত আকাশ প্রান্তকে বলেছে, দ্য সান ওয়েন্ট ডাউন বিলো দ্য হরিজন, সূর্য দিগন্তের নিচে ডুবে গেল, হরিজন দিগন্ত, বিলো মানে নিচে, ডাউন মানে ডাউন, বিলো মানে বোঝাচ্ছে নিচে ডুবে গেল, ওয়েন্ট মানে গেল যাওয়া, সান মানে সূর্য। 5 নাম্বার, সানশাইন মানে রোদ বা সূর্যালোক, দ্য বে গ্লিটার্ড ইন দ্য সানশাইন, রোদের আলোয় উপসাগরটি ঝিকিমিকি করছে, বে গ্লিটার্ড, বে মানে উপসাগরটির কথা বলেছে, গ্লিটার্ড মানে ঝিকিমিকি করা, ঝিকিমিকি করছে, সানশাইন রোদের কথা বলেছে, রোদের আলো। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এই বাক্সগুলিতে টি আর এফ লিখতে বলেছে, সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ লিখতে বলেছে, লিখে দিয়েছি। কোট সেন্টেন্সেস পার্টস অফ সেন্টেন্সেস অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, তোমার প্রতিটি উত্তরের সহায়ক বিবৃতি হিসেবে বাক্য বা বাক্যের অংশ উদ্ধৃত করো। একটা করে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলেছে। 1 নাম্বার, ব্ল্যাক ক্লাউডস হিপ ইন দ্য মিডল অফ দ্য স্কাই, আকাশের মাঝখানে কালো মেঘের স্তূপ, মিডিল মানে হচ্ছে মধ্য, আকাশ স্কাইকে বলছে, হিপ মানে হচ্ছে স্তূপ, ক্লাউডস মেঘেদের কথা বলেছে, ব্ল্যাক মানে হচ্ছে কালো। এই সেন্টেন্সটা এই বিবৃতিটা কি হবে, ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন দ্য ফার হরিজন ব্ল্যাক ক্লাউডস হিপ, দূরের দিগন্তে বা আকাশ প্রান্তে কালো মেঘেরা স্তূপ আকারে আছে, হিপ মানে হচ্ছে স্তূপ, ক্লাউডস মেঘেদেরকে বলছে, ব্ল্যাক মানে কালো, হরিজন দিগন্ত আকাশ প্রান্তকে বলছে, ফার মানে হচ্ছে দূর। 2 নম্বর, দ্য আর্চ অফ এ উইন্ডো, খিলান বা ধনুটি একটি রংধনু বা রামধনু। এই বাক্যটা এই স্টেটমেন্টটা কি হবে, সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। আর্চ মানে হচ্ছে ধনু, কার্ভ বাগানো, ধনু হচ্ছে কার্ভ বাঁকানো। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি দ্যাটস দ্য আর্চ অফ দ্য উইন্ডো, দেখো ওই যে বাঁকানো ধনু যেটাকে বলছে রামধনু বা রংধনু। রেনবো মানে হচ্ছে রংধনু বা রামধনু, আজ ধনুকে বলছে যেটা বাঁকানো, দ্যাট মানে হচ্ছে ওই বুঝাচ্ছে, সি মানে দেখা। 3 নাম্বার, রেন ক্যান বি সিন
থ্রু দ্য বালকনি, বারান্দা দিয়ে বৃষ্টি দেখা যায়। এই স্টেটমেন্ট বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। বালকনি মানে বারান্দা, ক্যান বি সিন মানে দেখা যায়, রেন মানে বৃষ্টি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি থ্রু দ্য উইন্ডো হাউ রেন ডাজ ফল, জানালা দিয়ে দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ে। রেন মানে বৃষ্টি, ফল মানে পড়া, সি মানে দেখা, থ্রু মধ্য দিয়ে বুঝাচ্ছে, জানালার মধ্য দিয়ে, উইন্ডো মানে জানালা। 4 নাম্বার, সানশাইন অ্যান্ড রেন ক্রিয়েট এ গ্লো, রোদ এবং বৃষ্টি এক ঝলক তৈরি করে। এই স্টেটমেন্ট বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। গ্লো মানে ঝলক, উজ্জ্বলতা, ক্রিয়েট মানে তৈরি করে, রেন মানে বৃষ্টি, সানশাইন মানে রোদ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সানশাইন অ্যান্ড রেন, ওহ হোয়াট এ গ্লো, রোদ এবং বৃষ্টি, ওহ কি উজ্জ্বলতা। গ্লো মানে উজ্জ্বলতা, হোয়াট মানে কি, রেন মানে বৃষ্টি, সানশাইন মানে রোদ। 5 নাম্বার, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে। এই স্টেটমেন্ট বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। হেড মানে হচ্ছে মাথা, আওয়ার মানে আমাদের, অ্যাবাভ উপরে বুঝাচ্ছে, সান মানে সূর্য। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাজ পিপ, মাথার উপরে মেঘাচ্ছন্ন সূর্য উকি দেয়। পিপ মানে উকি দেওয়া, সান মানে সূর্য, ক্লাউডেড মানে মেঘাচ্ছন্ন। হেড মানে হচ্ছে মাথা, ওভার দ্য হেড মানে মাথার উপরে। 6 নাম্বার, চিলড্রেন আর টেকিং সফটলি, বাচ্চারা বা শিশুরা আস্তে আস্তে নিচ্ছে। এই বাক্যটা স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। সফটলি মানে আস্তে আস্তে, টেকিং মানে নেওয়া, চিলড্রেন শিশুদেরকে বাচ্চাদেরকে বলছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই, বাচ্চারা বা শিশুরা জোরে চিৎকার করছে। পিচ টু হাই মানে উচ্চ স্বরে, ক্রাইং মানে চিৎকার করা, চিলড্রেন বাচ্চাদেরকে বা শিশুদেরকে বলছে। অ্যাক্টিভিটি 4, রাইট সিনোনিমস ফর দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচের আন্ডারলাইন করা শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। এই যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে এর সমার্থক শব্দ লিখতে বলেছে। রাইট মানে লেখা, সিনোনিমস সমার্থক শব্দগুলোকে বলেছে, ফলোয়িং নিম্নলিখিত, আন্ডারলাইন আন্ডারলাইন করা, নিচে দাগ দেওয়া, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, এই শব্দগুলোর কথা বলেছে। এ নাম্বার, দ্য এরোপ্লেন ফ্লাইস অ্যাভাব দ্য ক্লাউডস, বিমানটি মেঘের উপরে উড়ে যায়। এরোপ্লেন বিমানটির কথা বলেছে, ফ্লাইস অ্যাভাব মানে উপরে উড়ে যায়, ফ্লাইস মানে উড়া, অ্যাভাব উপরের কথা বলেছে, ক্লাউডস মেঘেদের কথা বলেছে। ফ্লাইস অ্যাবাভ এর সমার্থক শব্দ হবে ওভার টপস মানে মাথা ছাড়াইয়া উঠা, উপরে উপরে উঠা। বি নম্বর, দ্য পেপার বোটস ফ্লোট অন দ্য স্ট্রিম, কাগজের নৌকাগুলো স্রোতের উপর ভেসে বেড়ায়। পেপার বোটস কাগজের নৌকাগুলো, বোটস নৌকাগুলোকে বলেছে, পেপার মানে হচ্ছে কাগজ, ফ্লোট মানে ভেসে বেড়ানো, অন দ্য স্ট্রিম মানে স্রোতের উপর, স্ট্রিম স্রোতের কথা বলেছে, অন মানে উপরে। এই ফ্লোটের সমার্থক শব্দ সিনোনিম ওয়ার্ড হবে সেল মানে জলে ভাসান, জলে ভাসানো। সি নাম্বার, এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, খবরটা শুনে সবাই খুশি হলো। হ্যাপি মানে খুশি হওয়া, নিউজ খবরটার কথা বলেছে, হিয়ার মানে হচ্ছে শোনা, এভরিওয়ান সকলের কথা বলেছে, প্রত্যেকের কথা বলেছে। হ্যাপির সিনোনিম সমার্থক শব্দ হবে প্লিজড মানে খুশি। অ্যাক্টিভিটি 5, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশানস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বন্ধনীতে দেওয়া বিকল্পগুলো যে আছে এই বিকল্পগুলোতে যেটা সঠিক হবে সেই ওয়ার্ডটাতে টিক চিহ্ন দিতে বলেছে। এ নাম্বার, লাইফ এক্সিস্ট অনলি অন আর্থ, জীবন কেবল পৃথিবীতেই বিদ্যমান। আর্থ মানে হচ্ছে পৃথিবী, এক্সিস্ট মানে বিদ্যমান, অনলি কেবল শুধুমাত্র, লাইফ মানে হচ্ছে জীবন। বি নাম্বার, দ্য বোট সেলস অ্যাক্রস দ্য রিভার, নৌকাটি নদী জুড়ে চলে। অ্যাক্রস জুড়ে, নদী, রিভার, রিভার মানে হচ্ছে নদী, বট মানে নৌকা, সেলস মানে ভেসে বেড়ায়। সি নাম্বার, দ্য ম্যাসন বিল্ডস দ্য হাউসেস, রাজমিস্ত্রি ঘরগুলো বানায়। বিল্ডস মানে বানানো, তৈরি করা, হাউসেস ঘরগুলোকে বলেছে, ম্যাসন রাজমিস্ত্রির কথা বলেছে। ডি নাম্বার,
দ্য ব্রিজ কানেক্টস দ্য টু ভিলেজেস। সেতুটি দুটি গ্রামকে সংযুক্ত করে। কানেক্ট সংযুক্ত করা, টু মানে হচ্ছে দুটি, ভিলেজেস গ্রামগুলোকে বলেছে, টু ভিলেজেস মানে দুটি গ্রাম, ব্রিজ সেতু। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য পিকচার্স অন দ্য লেফট with appropriate words on the right and write one sentence on each of them. বাম দিকের ছবিগুলো ডান দিকের উপযুক্ত শব্দের সাথে মিলিয়ে দেখো এবং প্রতিটিতে একটি করে বাক্য লেখো। পিকচার্স আর ওয়ার্ডস ম্যাচ করাতে বলেছে আর একটা করে সেন্টেন্স বাক্য লিখতে বলেছে। লিখে দিয়েছি। পিকচার্স মানে ছবিগুলো, এই ছবিগুলোর কথা বলেছে। ওয়ার্ডস মানে শব্দগুলো, এই শব্দগুলোর কথা বলেছে। 1 নাম্বার, এই ছবিটা আছে রেনবো, এখানে সি নাম্বার রেনবো, রংধনু বা রামধনু। একটা সেন্টেন্স লেখা হয়েছে আই হ্যাভ সিন দ্য রেনবো, আমি রংধনু বা রামধনু দেখেছি। আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, রেনবো রংধনু বা রামধনু। 2 নাম্বার, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে বাকল, মানে জুতোর ফিতে বাঁধা। দ্য বয় ইজ বাকলিং হিজ শুজ, ছেলেটি সুতোর ফিতে বাঁধছে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। 3 নাম্বার, এখানে আমরা একটা ঝুড়ি দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার বাস্কেট, দেয়ার ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার বাস্কেট, একটা সুন্দর ফুলের ঝুড়ি আছে। বাস্কেট মানে ঝুড়ি, ফ্লাওয়ার মানে ফুল, বিউটিফুল মানে সুন্দর। 4 নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ কিছু বহন করছে, এটা হয়ে যাবে এ নম্বর, ক্যারি মানে বহন করা। দ্য ম্যান ইজ ক্যারিং এ লোড, লোকটি একটা বোঝা বহন করছে। লোড মানে হচ্ছে বোঝা, ক্যারিং বহন করা, ম্যান লোকটির কথা বলেছে। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে বিমূর্ত বিশেষ্যগুলি নিম্ন রেখাঙ্কিত করো। ফলোয়িং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলির কথা বলেছে। ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর কথা বলেছে। আন্ডারলাইন করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্সগুলোকে আন্ডারলাইন করা হয়েছে। 1 নাম্বার, হার লাফটার ফিল্ড দ্য মুভমেন্ট উইথ হ্যাপিনেস, তার হাসি মুহূর্তটিকে আনন্দে ভরে দিল। হ্যাপিনেস মানে আনন্দ, মুভমেন্ট মানে মুহূর্ত, ফিল্ড ভরে দিল, লাফটার মানে হাসি, হার মানে তার, হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। 2 নাম্বার, বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, বীরবল তার জ্ঞান বা পাণ্ডিত্য বা অভিজ্ঞতা বা প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। বীরবল একটা মন্ত্রীর নাম, ওয়াজ মানে ছিল, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য, হিজ মানে তার, উইজডম মানে জ্ঞান বা পাণ্ডিত্য বা অভিজ্ঞতা বা প্রজ্ঞা। 3 নাম্বার, উই অ্যাডেড হানি টু দ্য জুস ফর সুইটনেস, আমরা রসের সাথে মধু মিশিয়েছি মিষ্টির জন্য। সুইটনেস মানে হচ্ছে মিষ্টি, ফর মানে জন্য, জুস রসের কথা বলেছে, হানি মানে মধু, অ্যাডেড মানে যোগ করা, উই মানে আমরা। 4 নাম্বার, নীরা ডাজ নট মেক ফ্রেন্ডশিপ উইথ এ স্ট্রেঞ্জার, নীরা অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করে না। স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তিকে বলেছে, উইথ মানে সাথে, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, মেক মানে করা, নট মানে না, ডাজ নট মেক মানে বন্ধুত্ব করে না, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। নীরা, নীরা একটা মেয়ের নাম। 5 নাম্বার, ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য বা অবশ্যম্ভাবী বা অবধারিত। ডেথ মানে হচ্ছে মৃত্যু, ইনএভিটেবল মানে অনিবার্য বা অবশ্যম্ভাবী বা অবধারিত। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate collective nouns from the help box below, নিচে যে হেল্প বক্স দেওয়া হয়েছে এখানে কালেকটিভ নাউনগুলো আছে, এইগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। কালেকটিভ নাউন্স মানে সমষ্টিগত বিশেষ্যগুলো দিয়ে। 1 নাম্বার, হি ব্রট মি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, সে আমার জন্য এক গুচ্ছ ফুল এনে দিল। বাঞ্চ মানে গুচ্ছ, ফ্লাওয়ার্স ফুলগুলোকে বলেছে, মি মানে আমাকে, ব্রট মানে এনে দিল, হি মানে সে, সে এখানে একটা ছেলে। 2 নাম্বার, দ্য রিম অফ পেপার ইজ ক্যাপ্ট অন দ্য সেলফ, কাগজের রিমটি তাকে রাখা আছে। রিম, এখানে রিম বলতে গেলে রিম 20 দিস্তা কাগজকে বলছে, পেপার মানে কাগজ, ক্যাপ্ট মানে রাখা আছে,
সেলফ মানে তাকে। 3 নাম্বার, এ ট্রুপ অফ দ্য সোলজার্স ওয়াজ মার্চিং অ্যাক্রস দ্য স্ট্রিট। ট্রুপ এখানে সেনাদলকে বলছে, সোলজার সৈন্যদেরকে, মার্চিং অ্যাক্রস দ্য স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তার কথা বলেছে, অ্যাক্রস জুড়ে, মার্চিং মার্চ করা। 4 নাম্বার, এ ক্রাউড অফ পিপুল গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য অডিটোরিয়াম। অডিটোরিয়ামের সামনে মানুষের ভিড় জমে গেল। ক্রাউড মানে জনতার ভিড়কে বলছে, পিপুল জনগণকে বলছে, গ্যাদার্ড মানে জমে যাওয়া, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য অডিটোরিয়াম মানে অডিটোরিয়ামের সামনে। 5 নাম্বার, এ ফ্লক অফ শিপ ওয়াজ ক্রসিং দ্য রোড। এক পাল ভেড়া রাস্তা পার হচ্ছিল। ফ্লক এখানে ফ্লক বলতে গেলে ঝাঁক, পালকে বলছে, শিপ ভেড়ার দলকে বলছে। ওয়াজ ক্রসিং, ক্রসিং পার হচ্ছিল, রোড, রোড বলতে রাস্তা। অ্যাক্টিভিটি 9, রাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের সঠিক রূপগুলি লেখো। এই যে ভার্বগুলো দিয়েছে এর সঠিক রূপটা লিখতে বলেছে, ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, উই শুড ডু আওয়ার এক্সারসাইজেস ডেলি। আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। উই মানে আমাদের, শুড মানে উচিত, ডু মানে হচ্ছে করা, আওয়ার মানে আমাদের, এক্সারসাইজেস মানে ব্যায়াম, ডেলি মানে প্রতিদিন। 2 নাম্বার, আই ওয়াজ ইন দিল্লি লাস্ট ইয়ার। গত বছর আমি দিল্লিতে ছিলাম। আই ওয়াজ মানে আমি ছিলাম, দিল্লি মানে দিল্লিতে, লাস্ট ইয়ার মানে গত বছর। 3 নাম্বার, সি ডাজ দ্য কুকিং ভেরি ওয়েল। সে রান্নাটা খুব ভালো করে। সি মানে সে একটা মেয়ের কথা বলেছে, ডাজ দ্য কুকিং মানে রান্নাটা ভালো করে, ভেরি ওয়েল ভালো করে, ভেরি মানে খুব, ওয়েল মানে হচ্ছে ভালো, কুকিং মানে রান্না করা। 4 নাম্বার, লাস্ট নাইট আই ডিড মাই হোমওয়ার্ক কুইকলি। গত রাতে আমি আমার বাড়ির কাজ দ্রুত করে ফেলেছি। কুইকলি মানে দ্রুত, মাই মানে আমার, ডিড করেছে, আই মানে আমি, লাস্ট নাইট মানে গত রাতে। 5 নাম্বার, উই আর ইন এ গুড মুড নাও। আমরা এখন ভালো মেজাজে আছি। উই মানে আমরা, আর ইন এ গুড, গুড মানে ভালো, মুড মানে মেজাজ, নাও মানে এখন। তাহলে আমরা এখন ভালো মেজাজে আছি। উই আর মানে আমরা এখন হয়। এখানে ক্রিয়াপদের সঠিক রূপটি লেখার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, বি ভার্ব। বি ভার্ব, বি মানে হওয়া, এম ইজ আর হচ্ছে বি ভার্ব। এই তিনটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, বর্তমান কালে ব্যবহার হবে, আর পাস্ট টেন্সে ব্যবহার হবে ওয়াজ, ডাব্লু এ এস, ওয়াজ মানে ছিল, আর ওয়ের, ডাব্লু ই আর ই, ওয়ের মানে ছিল। এইগুলো হচ্ছে বি ভার্ব। এই তিনটা প্রেজেন্ট টেন্সে আর এই দুটা পাস্ট টেন্সে ব্যবহার হবে। ডু ভার্ব, ডু মানে করা, ডু ডাজ ডিড। এখানে ডিড পাস্ট টেন্সে ব্যবহার হবে, অতীতকালে ব্যবহার হবে। ডু আর ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, বর্তমানকালে ব্যবহার হবে। অ্যাক্টিভিটি 10, রিড দ্য প্যাসেজ অ্যান্ড লিস্ট আউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যাজ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন। অনুচ্ছেদটি পড়ো। এই অনুচ্ছেদটা পড়তে বলেছে এবং নিম্ন রেখাঙ্কিত শব্দগুলিকে গণনাযোগ্য মানে কাউন্টেবল বা অগণনীয়, অর আনকাউন্টেবল যেগুলো গুণা যায় না, কাউন্টেবল যেগুলো গুণা যায়, আনকাউন্টেবল যেগুলো গুণা যায় না, নাউন বিশেষ্যর কথা বলেছে, বিশেষ্য হিসাবে তালিকাভুক্ত করো। উই ওয়ার গোয়িং টু সিমলা ইন দ্য সামার হলিডেজ। আমরা গ্রীষ্মের ছুটিতে সিমলা যাচ্ছিলাম। উই মানে আমরা, ওয়ার গোয়িং মানে যাচ্ছিলাম, সিমলা, সিমলা একটা জায়গার নাম, সামার হলিডেজ মানে গ্রীষ্মের ছুটিতে। উই টুক এ ট্যাক্সি ফর হাওড়া স্টেশন বাট উই ওয়ার স্টাক ইন এ ট্রাফিক জ্যাম অন দ্য হাওড়া ব্রিজ। আমরা হাওড়া স্টেশনের জন্য ট্যাক্সি নিলাম, কিন্তু হাওড়া ব্রিজে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। উই মানে আমরা, টুক মানে নেওয়া, নিলাম, ট্যাক্সি একটা ট্যাক্সির কথা বলেছে, হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের জন্য, ফর মানে জন্য, বাট মানে কিন্তু, উই মানে আমরা, ওয়ার স্টাক মানে আমরা জ্যামে ফেসে গেছিলাম, স্টাক মানে আটকে গেলাম, ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামে, অন দ্য হাওড়া ব্রিজ
হাওড়া ব্রিজে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সি আন্ডারলাইন করা আছে, এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। ট্যাক্সি গুনা যায় এই কারণে এটা হবে কাউন্টেবল নাউন। দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ, সেতুটি ব্রিটিশরা তৈরি করেছিল। ব্রিটিশ ইংরেজদেরকে বলছে, বিল্ড তৈরি করেছিল, ব্রিজ সেতুর কথা বলা হয়েছে। এখানে ব্রিজ আন্ডারলাইন করা হয়েছে, ব্রিজ মানে সেতু, সেতু গুনা যায়, এটা কাউন্টেবল নাউন হবে। দেয়ার ওয়াজ এ নাম্বার অফ বাসেস লাইন্ড ইন রোজ ব্লোয়িং দেয়ার হর্নস ফিয়ার্সলি, সারিবদ্ধ বেশ কয়েকটি বাস দাঁড়িয়েছিল যারা তীব্র বা প্রচণ্ডভাবে হর্ন বাজাচ্ছিল। হর্ন ফিয়ার্সলি মানে প্রচণ্ডভাবে, ফিয়ার্সলি প্রচণ্ডভাবে বা তীব্রভাবে। হর্নস মানে হর্ন বাজাচ্ছিল, ব্লোয়িং বাজানো, রোজ মানে এখানে সারিবদ্ধর কথা বলা হয়েছে, লাইন ইন রোজ। বাসেসগুলোকে বলা হয়েছে। এখানে আমরা এটা দেখতে পাবো যে এখানে বাসেস আছে, কাউন্টেবল নাউন হবে, বাস গুনা যায় যেহেতু এই কারণে বাসেস হয়ে যাবে কাউন্টেবল নাউন। জাস্ট বিলো দ্য ব্রিজ ফেরিস ওয়ার ক্যারিং পিপুল ফ্রম হাওড়া টু আদার প্লেসেস, সেতুর ঠিক নিচে ফেরিগুলি হাওড়া থেকে অন্যান্য জায়গায় লোকেদের বহন করছিল। সেতুর ঠিক নিচে, জাস্ট বিলো দ্য ব্রিজ, ব্রিজ মানে সেতু, বিলো নিচে, জাস্ট এখানে ঠিক বুঝাচ্ছে। ফেরিস মানে ফেরিগুলোকে বলছে, ক্যারিং মানে বহন করছিল, পিপুল লোকজনেদের, ফ্রম মানে থেকে, হাওড়া টু আদার প্লেসেস মানে হাওড়া থেকে অন্যান্য জায়গায়। এখানে আমরা একটা আন্ডারলাইন করা ওয়ার্ড দেখতে পাচ্ছি, পিপুল মানে লোকজনদেরকে বলছে, লোকজনদের গুনা যায় এই কারণে এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। দ্য রিভার ওয়াটার লুকড ভেরি টারবিড মানে ঘোলাটে, নদীর জল খুব ঘোলা লাগছিল। টারবিড মানে ঘোলাটে, ভেরি মানে খুব, লুকড মানে দেখাচ্ছিল, লাগছিল, ওয়াটার মানে জল, রিভার মানে নদী। ওয়াটার জল, জল গুনা যায় না এই কারণে ওয়াটার হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রাফিক সিগন্যাল টার্নড গ্রিন আওয়ার ট্যাক্সি রাশ টু দ্য ডেস্টিনেশন, ট্রাফিক সিগন্যাল সবুজ হওয়ার সাথে সাথে আমাদের ট্যাক্সি গন্তব্যের দিকে ছুটে গেল। রাস্ট মানে ছুটে যাওয়া, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলের কথা বলা হয়েছে। টার্ন গ্রিন, গ্রিন মানে সবুজ, সিগন্যাল যখন টার্ন গ্রিন সবুজ হলো সিগন্যালটা, ট্রাফিক সিগন্যালটা। অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি। উই কট দ্য ট্রেন জাস্ট অন টাইম অ্যান্ড সেট অফ ফর সিমলা, আমরা ঠিক সময়ে ট্রেন ধরে সিমলার উদ্দেশ্যে রওনা দিলাম। উই মানে আমরা, কট মানে ধরলাম, ট্রেন ধরলাম, জাস্ট মানে ঠিক, অন টাইম মানে সময়ে, সেট অফ ফর সিমলা সিমলার জন্য রওনা হলাম। এখানে আমরা একটা আন্ডারলাইন করা ওয়ার্ড দেখতে পাচ্ছি, টাইম মানে সময়, এটা গুনা যায় এই কারণে এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। আবার কিছু কিছু ক্ষেত্রে সময় গুনা যায় না, সেই সব ক্ষেত্রে টাইম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। দ্য এয়ার রাশিং থ্রু দ্য উইন্ডো মেজড মাই হেয়ার, জানালা দিয়ে আসা বাতাস আমার চুল এলোমেলো করে দিচ্ছিল। মেজড মানে এলোমেলো করে দেওয়া, মাই মানে আমার, হেয়ার মানে চুল, উইন্ডো জানালা, থ্রু মানে এখানে মধ্য দিয়ে বুঝাচ্ছে, রাশিং মানে ছুটে আসছিল, এয়ার মানে বাতাস। এখানে এয়ার দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা আছে, এয়ার বাতাস যেহেতু গুনা যায় না এই কারণে এটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। হেয়ার মানে হচ্ছে চুল, এটা গুনা যায় না, এটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ইট ওয়াজ 10 o'clock অ্যাট নাইট, রাত তখন 10টা, নাইট মানে হচ্ছে রাত, 10 o'clock মানে 10টা। উই সুন হ্যাড ডিনার অ্যান্ড ফেল অ্যাসলিপ, আমরা শীঘ্রই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। উই মানে আমরা, সুন মানে শীঘ্রই, ডিনার রাতের খাবারকে বলছে, ফেল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়লাম, ফেল মানে পড়া, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থাকে বলছে। কাউন্টেবল নাউন যা গুনা যায়, আনকাউন্টেবল নাউন যা গুনা যায় না। কাউন্টেবল নাউনগুলো হবে যেগুলো আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমরা দেখলাম, ট্যাক্সি, ব্রিজ, বাসেস, পিপুল, টাইম। আনকাউন্টেবল নাউনগুলো হবে যেগুলো গুনা যায় না, ওয়াটার, এয়ার, হেয়ার। অ্যাক্টিভিটি 11, রাইট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ সিসাইড উইদিন 50 words, টেকিং ক্লু ফ্রম দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি থেকে সূত্র ধরে 50 শব্দের মধ্যে সমুদ্র তীর ভ্রমণের অভিজ্ঞতা লিখো। সমুদ্র তীর ভ্রমণের, ভিজিটিং এ সিসাইড, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, রাইট মানে লেখা,
ইয়োর মানে হচ্ছে তোমার, উইদিন মধ্যে, কতটার মধ্যে, 50 ওয়ার্ডস মানে 50 শব্দের মধ্যে, টেকিং ক্লু ফ্রম দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে বলেছে। হিন্টস কি আছে? নেম অফ দ্য সি সাইড, সমুদ্র তীরের নাম, ইটস ন্যাচারাল সারাউন্ডিং, এর প্রাকৃতিক পরিবেশ, সারাউন্ডিং পরিবেশের কথা বলছে, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ইয়োর অ্যাক্টিভিটি আপনার বা তোমার কার্যকলাপ, ইয়োর মানে তোমার, অ্যাক্টিভিটি কার্যকলাপ, অ্যাক্টিভিটি অফ আদার ভিজিটার্স অন্যান্য দর্শনার্থীদের কার্যকলাপ, অ্যাক্টিভিটি কার্যকলাপ, আদার ভিজিটার্স মানে অন্যান্য দর্শনার্থীদের, ভিজিটার্স মানে হচ্ছে দর্শনার্থীদের বলছে, আদার মানে অন্যান্য। হাউ দ্য সি লুকস ডিউরিং ডে অ্যান্ড অ্যাট নাইট, দিনে এবং রাতে সমুদ্র কেমন দেখায়, হাউ দ্য সি লুকস মানে কেমন দেখায় সমুদ্র, লুকস মানে দেখায়, সি মানে সমুদ্র, হাউ মানে কেমন, ডিউরিং ধরে বোঝাচ্ছে, ডে মানে হচ্ছে দিন, আর নাইট মানে হচ্ছে রাত। ভিজিট টু এ সি সাইড ইজ অলওয়েজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স, সমুদ্র তীরে ভ্রমণ সব সময় একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভিজিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা, সি সাইড মানে সমুদ্র তীরের কথা বলেছে, অলওয়েজ মানে সবসময়, এক্সাইটিং মানে রোমাঞ্চকর, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু পুরী উইথ মাই ফ্যামিলি, গত বছর আমরা আমার পরিবারের সাথে পুরী গিয়েছিলাম। লাস্ট ইয়ার মানে গত বছর, উই মানে আমরা, ওয়েন্ট গিয়েছিলাম, পুরী, পুরী পুরী একটা তীর্থস্থানের নাম, সেখানে গিয়েছিলাম, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। দ্য বিচ অ্যাট্রাক্টস এ লার্জ নাম্বার অফ পিপুল অফ অল এজেস, বোথ ইয়াং অ্যান্ড ওল্ড, স্পেশালি ডিউরিং দ্য হট সামার মান্থস, এই সৈকতটি বা সমুদ্র তীরটি তরুণ তরুণী এবং বৃদ্ধ সকল বয়সের বিপুল সংখ্যক মানুষকে আকর্ষণ করে, বিশেষ করে গরমের মাসগুলিতে। সামার মান্থস মানে গরমের মাসগুলিতে, গ্রীষ্মকালের মাসগুলিতে, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, ডিউরিং ধরে বোঝাচ্ছে, স্পেশালি মানে বিশেষত, ইয়াং অ্যান্ড অল তরুণ তরুণী এবং বৃদ্ধ, বোথ মানে উভয়ই বোঝাচ্ছে, অল এজেস মানে সমস্ত বয়সের, পিপুল লোকজনদেরকে বলছে, নাম্বার সংখ্যা, এ লার্জ নাম্বার বিপুল সংখ্যক মানুষের কথা বলেছে। বিচ মানে সমুদ্র তীরকে বলছে, সৈকতকে বলছে, অ্যাট্রাক্টস মানে আকর্ষণ করা। লাস্ট সামার মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো টু দ্য বিচ, গত গ্রীষ্মে আমার বাবা মা এবং আমি সমুদ্র সৈকতে বা সমুদ্র তীরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। অপরচুনিটি মানে সুযোগ পাওয়া, লাস্ট সামার মানে গত গ্রীষ্মে, সামার গ্রীষ্মকালকে বলছে, মাই মানে আমার, প্যারেন্টস বাবা মাকে বলছে, আই মানে আমি, গো মানে যাওয়া, বিচ মানে সমুদ্র তীরকে বলছে। দ্য বিউটিফুল ওয়েদার, দ্য কুল উইন্ড, দ্য ওয়েভস অফ ওয়াটার, দ্য ওয়েট স্যান্ড অ্যান্ড দ্য ভিউ অফ দ্য হরিজন অল থ্রিলড মি, সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস, জলের ঢেউ, ভেজা বালি এবং দিগন্তের দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। থ্রিলড মানে মুগ্ধ করা, মি মানে আমাকে, হরিজন দিগন্ত আকাশ প্রান্তকে বলছে, ভিউ মানে দৃশ্যকে বোঝাচ্ছে, ওয়েট স্যান্ড মানে ভেজা বালি, ওয়েভস অফ ওয়াটার মানে জলের ঢেউ, ওয়েভস ঢেউকে বলছে, ওয়াটার মানে জল, উইন্ড মানে বাতাস, কুল মানে ঠান্ডা, ওয়েদার মানে আবহাওয়া, বিউটিফুল মানে সুন্দর। দ্য সি ওয়াটার ওয়াজ এ রিচ ব্লু কালার অ্যান্ড বিউটিফুলি পিওর, সমুদ্রের জল ছিল গাঢ় নীল রঙের এবং সুন্দরভাবে বিশুদ্ধ। বিউটিফুলি মানে সুন্দরভাবে, পিওর মানে বিশুদ্ধ, ব্লু কালার মানে নীল রঙকে বলছে, রিচ ব্লু কালার মানে গাঢ় নীল রঙকে বলছে, ওয়াটার মানে জল, সি মানে সমুদ্র। আই স্প্রেড মাই বডি উইথ সানস্ক্রিন অ্যান্ড ডাস্ট টুয়ার্ডস দ্য সি, আমি আমার শরীরে সানস্ক্রিন স্প্রে করে সমুদ্রের দিকে ছুটে গেলাম। ডাস্ট মানে বেগে ধাবন, ছুটে যাওয়া, টুয়ার্ডস মানে দিকে বোঝাচ্ছে, সি মানে সমুদ্র, স্প্রেড মানে স্প্রে করা, মাই মানে আমার, আই মানে আমি, বডি মানে শরীরকে বলছে, উইথ দিয়ে, সানস্ক্রিন দিয়ে। স্মল চিলড্রেন ওয়ার নিয়ার বাই কনস্ট্রাক্টিং স্যান্ড কাসলস অ্যান্ড ফ্লিঙ্গিং স্যান্ড অ্যাট ইচ আদার, ছোট ছোট বাচ্চারা কাছাকাছি ছিল, বালির দুর্গ তৈরি করছিল এবং একে অপরের দিকে বালি ছুঁড়ে মারছিল। স্মল চিলড্রেন মানে ছোট ছোট বাচ্চাদেরকে বলছে, ওয়ার মানে ছিল, নিয়ার বাই মানে কাছাকাছি, কনস্ট্রাক্টিং মানে তৈরি করছিল,
স্যান্ড কাসলস দুর্গগুলোর কথা বলেছে, ফ্লিঙ্গিং মানে ছুঁড়ে ফেলা, স্যান্ড মানে হচ্ছে বালি, অ্যাট ইচ আদার মানে একে অপরের দিকে। I ran closer to the sea where the waves were smashing to save myself from the sand balls being thrown in the air. আমি সমুদ্রের কাছে দৌড়ে গেলাম যেখানে ঢেউগুলো আছড়ে পড়ছিল বাতাসে ছুঁড়ে ফেলা বালির গলা থেকে নিজেকে বাঁচাতে। আই মানে আমি, রেন মানে দৌড়ানো, ক্লোজার কাছাকাছি, টু দ্য সি মানে সমুদ্রের কাছাকাছি, সি মানে সমুদ্র, হোয়ার মানে এখানে যেখানে বোঝাচ্ছে, ওয়েভস ঢেউগুলোকে বলছে, সমুদ্রের ঢেউগুলোকে, স্ম্যাশিং মানে আছড়ে পড়ছিল, টু সেভ মানে রক্ষা করতে, মাইসেলফ মানে নিজেকে, ফ্রম মানে থেকে, স্যান্ড বলস মানে বালির বলগুলো থেকে নিজেকে বাঁচাতে, বিং থ্রোন যেগুলো ছোড়া হচ্ছিল, থ্রোন মানে ছুঁড়ে ফেলা, ইন দ্য এয়ার বাতাসে, এয়ার মানে হচ্ছে বাতাস। ওভারঅল দ্য কোস্টাল এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড থ্রিলিং। সামগ্রিকভাবে উপকূলীয় অভিজ্ঞতাটি ছিল অসাধারণ এবং রোমাঞ্চকর। ওভারঅল মানে সামগ্রিকভাবে, কোস্টাল মানে উপকূলীয়, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ফ্যান্টাস্টিক মানে অসাধারণ, থ্রিলিং মানে রোমাঞ্চকর।